মাটির ক্যাপাসিটি চেক না করে বাড়ি করেন, এই খালের জন্য এবং কি রাস্তার জন্য আপনার বাড়ির ক্ষতি হতে পারে। ডিজাইন প্ল্যান তো করা হয়ই না, মাটি সল্টেজ তো করা হয়ই না, এবং কি আমরা একতলা দোতলা করে ফেলে, এর ফলে কি হয় ওই সমস্ত বিল্ডিং গুলা ক্যারাক ধরে। তো পরবর্তীতে মালিকেরই ঠিক আছে এই ক্ষতি বুক করতে হয়। তো এইসব বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ সবারই স্বপ্ন থাকে যে অনেক পরিশ্রমের টাকা দিয়ে আমি একটা স্বপ্নের বাড়ি করব। তো এই স্বপ্নের বাড়ি যদি মনে করেন কিছুদিন যাওয়ার পরে বিল্ডিং এ ক্যারাক ধরে, তখন অনেক মনে করেন খারাপ লাগে মালিক পক্ষর। তো এই সমস্ত অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। মাটির ক্যাপাসিটি চেক না করে বাড়ি করেন, এই খালের জন্য এবং কি রাস্তার জন্য আপনার বাড়ির ক্ষতি হতে পারে। তো গ্রামে সাধারণত দেখা গেছে একতলা দোতলা করলে মাটির তো টেস্ট হয়ই না এবং কি ডিজাইনও করা হয় না। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন অবশ্যই প্ল্যান করা দরকার এবং কি মাটি পরীক্ষা করা দরকার। ঠিক আছে, মাটি সল্টেজ চেক কইরা তারপরে বিল্ডিং গুলা নির্মাণ করা দরকার। তো অনেকে মনে করেন গ্রামের মিস্ত্রি দিয়ে কাজ করাইয়া পরে বিপদে পড়ে। আপনার খাল আছে পাশে, রাস্তা আছে পাশে, তখন মনে করেন রাস্তা দিয়ে যখন বড় বড় দৃষ্টি গাড়ি চলে তখন আপনার জায়গা ভাইব্রেশন করে। ওই ভাইব্রেশন করাতে কি হয়, আপনার মাটি সল্টেজ ছাড়া যদি আপনি ওখানে একতলা বা দোতলা বাড়ি করেন, ওই লোটে কি হয় আপনার বিল্ডিং এ ক্যারাক চলে আসে। যখন ডিস্ট্রিক্ট গাড়িগুলো চলে রাস্তা দিয়া, তখন আপনার মাটি ভাইব্রেশন করে। এই ভাইব্রেশনে কি হয়, তখন আপনার বিল্ডিং কাঁপার ফলে কি হয় আপনার বিল্ডিং ক্যারাক ধরে। তো এই সমস্ত অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ একটা মানুষ বাড়ি করে, তার অনেক স্বপ্ন থাকে যে আমি একটা সুন্দর বাড়ি করব ডুপ্লেক্স গ্রামে। তা আমাদের এই যে বাড়িটা হবে এখানে, এটা আমাদের এক মিরপুরের পরিচিত ভাই, ঠিক আছে, উনি একটা বাড়ি করবে। তো আমরা আসছি এখানে মাটি টেস্ট কইরা এবং কি আপনার প্ল্যান কইরা তারপরে এই বাড়িটা নির্মাণ হবে। তো এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা ভাঙ্গা হবে, এখানে একটা বিল্ডিং নির্মাণ হবে। আমাদের খুঁটিমুটি সব গাড়া, বিভিন্ন গ্রামে যে বাড়িগুলো নির্মাণ হয়, আমাদের যে মাটিগুলো আছে মাটির ক্যাপাসিটি চেক করা হয় না, এবং কি বিভিন্ন গ্রামে ঠিক আছে গ্রামের মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়, মাটির ক্যাপাসিটি চেক করা হয় না। তো মাটির ক্যাপাসিটি যদি চেক না করে আপনার বিল্ডিং নির্মাণ করা হয়, যেরকম দেখেন আমাদের এই যে বাড়িটা, ঠিক আছে, ভিটি কিন্তু অনেক উঁচা। সাবেক যে মাটিগুলো আছে, সাবেক মাটি থেকে আপনার এই বাড়ির ভিটি অনেক উঁচা। তো বিভিন্ন জায়গায় আছে আপনার এই মাটি মনে করেন যখন বিল্ডিং করে তখন এই মাটিগুলা মনে করেন ওনারা না সরাইয়া, দেখা গেছে এটার উপরে যদি ভেজ পড়ে বা গাঁথনি থাকে, সর্বোচ্চ 2 ফিট 2.5 ফিট কাটতে তারপর মনে করেন বিল্ডিং গুলা করা হয়। তো এটা হচ্ছে কি একটা আলগা মাটি, এই যে সাবেক মাটিটা পড়ে আছে এটা একটা আলগা মাটি। তো অরিজিনাল মাটি হয়েছে গিয়ে এটা। তো বিল্ডিং করতে হলে গ্রামে যে বিল্ডিং করতে হয় মাটি টেস্ট কইরা, ঠিক আছে, মাটির ক্যাপাসিটি অনুযায়ী তারপরে বিল্ডিং গুলা নির্মাণ করতে হয়। তো বিভিন্ন জায়গায় তো মাটি টেস্ট করা হয়ই না, বিল্ডিং গুলা নির্মাণ হয়, পরবর্তীতে কি হয় ভূমিকম্পের সময় ওই সমস্ত বিল্ডিং গুলা ক্যারাক করে। আমাদের গ্রামে যদি আপনাদের ঠিক আছে যেখানে বাড়ি করবেন পাশে যদি খাল থাকে, খালটা দেখেন ঘুরে, পাশে যদি খাল থাকে এবং কি যদি রাস্তা থাকে, তাহলে হয় কি আপনার যখন বিল্ডিংটা নির্মাণ হয় তখন এই খালের জন্য এবং রাস্তার জন্য বাড়ির ক্ষতি হতে পারে। যদি আপনি ঠিক আছে মাটির ক্যাপাসিটি চেক না করে বাড়ি করেন, এই খালের জন্য এবং কি রাস্তার জন্য আপনার বাড়ির ক্ষতি হতে পারে।